আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা আজকে আলোচনা করব সংগঠন ক্রমমাত্রা সম্পর্কে, গ্রেডস অফ অর্গানাইজেশন। আচ্ছা, এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। আমরা শ্রেণীবিন্যাসের 17টা ভিত্তির কথা পড়ছিলাম। দেখো, সংগঠন ক্রমমাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে আহ, শ্রেণীবিন্যস্ত করা যায়। আচ্ছা, প্রথমেই আমরা দেখব, আচ্ছা, সংগঠন ক্রমমাত্রা কিভাবে হলো। আচ্ছা, আমরা সংগঠন বলতে কি বুঝি? সংগঠন বলতে আমরা বুঝি, আহ, ধরো একটা ছাত্রদের সংগঠন, তারপরে শিক্ষকদের সংগঠন, হ্যাঁ, যে সংগঠনটা বা যে কমিটিটা শিক্ষক বা ছাত্র নিয়ে গঠিত হয় তাদের হ্যাঁ। তো এখন আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা দেখতে পাই যে কিছু প্রাণী একেবারেই তোমার আদি কোষ নিয়ে গঠিত, শুধু কোষ নিয়ে গঠিত। আবার কিছু প্রাণীকে আমরা দেখতে পাই যারা যাদের কোষগুলো সম্মিলিতভাবে টিস্যু গঠন করছে, টিস্যু নিয়ে গঠিত। কেউ কেউ আবার টিস্যু নিয়ে গঠিত। আবার কিছু প্রাণী আছে যাদের অঙ্গ আছে, হ্যাঁ, অঙ্গ আছে, টিস্যু আছে এবং অঙ্গ আছে। আবার কিছু কিছু প্রাণীর বা অধিকাংশ প্রাণীরই এই অঙ্গটা তন্ত্রে পরিণত হয়েছে, তন্ত্র আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অনেকগুলা কোষ মিলিত হয়ে টিস্যু গঠন করে, অনেকগুলো টিস্যু মিলিত হয়ে অঙ্গ গঠন করে এবং অনেকগুলো অঙ্গ একসাথে তন্ত্র গঠন করে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এই যে এগুলোর উপরে ভিত্তি করা প্রাণীদেরকে দেখো আমরা চারটা গ্রেডে ভাগ করতে পারি, চারটা গ্রেডে, হ্যাঁ। কোষীয় সংগঠন মাত্রা, প্রথমে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, কোষীয় সংগঠন মাত্রা। আচ্ছা, কোষীয় সংগঠন মাত্রা কি হবে? যে প্রাণীটার দেহটা শুধু কোষ নিয়ে গঠিত হবে, শুধু কোষ, আর কিছুই থাকবে না। যে কোষগুলোই আবার এক একটা এক এক ধরনের কাজ করবে, এই কোষগুলোই আবার এক একটা এক এক ধরনের কাজ করবে। এই কারণে যে জিনিসটা দেখা যাবে, শ্রম বন্টন দেখা যাবে, শ্রম বন্টন। হ্যাঁ, তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, দেখো, শ্রম বন্টন মানে কাজের ভাগ হবে। সব কোষ সব কাজ করবে না, এক একটা কোষ এক একটা কাজ করবে। যখন এই জিনিসটা দেখো, কোষীয় সংগঠন মাত্র আমরা দেখতে পাই পরিফেরা পর্বের একবারে সরলতম প্রাণীতে। আমরা দেখতে পাই কোষীয় সংগঠন মাত্রার গঠন। এদের দেহে কি হয় দেখো, একটা পরিফেরার দেহে আহ এটা যদি একটা, ধরো, স্পঞ্জিলা, হ্যাঁ, স্পঞ্জিলা, এর দেহে অসংখ্য ছিদ্র থাকে, আর উপরে যে একটা ছিদ্র থাকে এটার নাম হলো অস্কুলাম। আচ্ছা, এখানে নালীতন্ত্র থাকে, নালীতন্ত্র মাধ্যমে এরা কি করে, বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ পরিবহন করে। আর এইখানে দেখো কিছু কোষ থাকে ফ্লাজেলা যুক্ত, যারা এই প্রাণীটার এখান থেকে পানিটা প্রবেশ করে, পানি প্রবেশ করার সাথে সাথে এই পানিটাকে নাড়ায় এর ভিতরে, দেহের ভিতরে নিয়ে আসে, হ্যাঁ। এবং আবার যখন বজ্র পদার্থ বের করতে হয় তখন এটাকে নিয়ে আসে। তাহলে এই বিভিন্ন ধরনের কোষ, আরো অনেক ধরনের কোষ আছে যেগুলা কি করে, এর শরীর থেকে বজ্রগুলোকে বের করে দেয়। কেউ কেউ প্রোটেকশন দেয়, কেউ কেউ বাইরের যে একটা কোষ আছে নাম পিনাকোডাম, বাইরের স্তরে থাকে পিনাকোডাম, পিনাকোডাম, পিনাকোসাইট, পিনাকোসাইট কোষটা কি করে, আচ্ছা, এতে আবরণটাকে ধরে রাখে। আচ্ছা, তারপরে দেখো আমরা পরিফেরা পর্বে দেখতে পেলাম যে কোষীয় সংগঠন মাত্র। তারপরে আমরা যে জিনিসটা জানবো, দেখো, টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু সংগঠন মাত্রা। আচ্ছা, টিস্যু সংগঠন মাত্রা জিনিসটা হলো যে প্রাণীর দেহটা অনেকগুলো কোষ মিলিত হয়ে টিস্যু গঠন করতে পারছে এবং টিস্যুগুলাই বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়।
বা ব্যবহার করে প্রাণীটা দেখো, কিন্তু এর কিছু গঠন থেকে যায় যেগুলো কোষ আকারেই থেকে যায়, এই কারণে এগুলোকে বলা হয় কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, এটার উদাহরণ আমরা যদি দেখি নিডারিয়া এবং টিনোফোরা। নিডারিয়া এবং টিনোফোরা পর্বে, টিনোফোরাটা একটা মাইনর পর্ব। আমরা 33টা পর্ব আছে আমাদের মোট, এর মধ্যে যে প্রাণীগুলা, যে পর্বগুলার প্রাণীর সংখ্যা বেশি তাদেরকে আমরা বলি মেজর পর্ব, মেজর পর্ব। আর যেই প্রাণীর সংখ্যা, যেই পর্বে প্রাণীর সংখ্যা অত্যন্ত কম, এদেরকে বলি আমরা মাইনর পর্ব। মাইনর পর্বের মধ্যে টিনোফোরা একটা মাইনর পর্ব। আচ্ছা, তো এখন আমরা এই কোষীয় সংগঠন মাত্রার প্রাণীদের কয়েকটা টিস্যু সংগঠন মাত্রার উদাহরণ আমরা একটু দেখবো, দেখো। আচ্ছা, তাহলে নিডারিয়া এবং টিনোফোরা, নিডারিয়া এবং টিনোফোরা হলো কোষ কলা বা কোষ টিস্যু সংগঠন মাত্রা। তারপরে দেখো 3 নম্বরে যে জিনিসটা আমরা দেখব, অঙ্গ সংগঠন মাত্রা। অঙ্গ, অঙ্গ সংগঠন মাত্রা। অঙ্গ সংগঠন মাত্রা জিনিসটা হলো, দেখো, অঙ্গ গঠন করবে প্রাণীটা, বিভিন্ন অঙ্গ বিভিন্ন ধরনের কাজ করবে, কিন্তু এর কিছু গঠন থেকে যায় টিস্যু আকারে। কিছু টিস্যু আছে যারা অঙ্গ গঠন করে না। আচ্ছা, এরপর এটা হলো প্লাটিহেলমিনথিস পর্বে দেখা যায়। প্লাটিহেলমিনথিস পর্বে দেখা যায়। আচ্ছা, প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ হলো ফিতা কৃমি। হ্যাঁ, ফিতা কৃমি। আচ্ছা, এই পর্বে দেখা যায় এদের টিস্যু এবং অঙ্গ গঠন করে। এদের ধরো রেচন অঙ্গ আছে, রেচন অঙ্গের নাম শিখাকোষ। রেচন অঙ্গ আছে যেটার নাম শিখাকোষ। হ্যাঁ, শিখাকোষ আগুনের শিখার মতো দেখায়। তারপরে ধরো এদের প্রোবোসিস আছে, প্রোবোসিস, প্রোবোসিস। তারপরে আছে তোমার চক্ষুবিন্দু। এই ব্যাপারগুলো আমি ব্যাখ্যা করতেছি, দেখো। প্রোবোসিসটা হলো, ওদের তো মুখ নাই। হ্যাঁ, মুখ নাই ওদের। যে খাবার চুষে বা শাক করার জন্য এটা ওরা যে জিনিসটাকে ইউজ করে, এটা হলো প্রোবোসিস, ওষ্ঠ আর কি। হ্যাঁ, আর চক্ষুবিন্দুটা হলো, এদের তো কোনো দর্শন অঙ্গ নাই, দর্শন অঙ্গ হিসেবেই কাজ করে এই চক্ষুবিন্দুটা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, দেখো লাস্ট যেটা তন্ত্র। হ্যাঁ, তন্ত্র সংগঠন মাত্রা, তন্ত্র সংগঠন মাত্রা। তন্ত্র সংগঠন মাত্রার প্রাণীর আবার অঙ্গগুলোও থাকবে। হ্যাঁ, অঙ্গগুলোও থাকবে, এই কারণে এদেরকে বলা হয়েছে অঙ্গ তন্ত্র সংগঠন মাত্রা। তাহলে এদের কি থাকবে? রেচন তন্ত্র, রেচন, জনন, তারপরে শ্বসন, সবগুলো তন্ত্র, অনেকগুলো অঙ্গ মিলা তন্ত্র গঠন করবে এবং এই তন্ত্রগুলোই সামগ্রিক কাজগুলো করবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস তোমাদের বইয়ে লেখা আছে, আচ্ছা উদাহরণটা আমরা একটু দেখি নেমাটোডা থেকে। আচ্ছা, প্লাটিহেলমিনথিসের পরে যে পর্বটা, এটা হলো নেমাটোডা। নেমাটোডা থেকে একেবারে করডাটা পর্যন্ত সবগুলোর মধ্যেই অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায়। আচ্ছা, আর একটা জিনিস বলছে তোমাদের বইয়ে, দেখো নিমাট্রিয়ান, নেমাট্রিয়ান নামক সামুদ্রিক প্রাণীগোষ্ঠীতে এই ধরনের সংগঠন প্রথম দেখা গেছে। নেমাট্রিয়ান নামক নেমাট্রিয়ান নামক সামুদ্রিক প্রাণীগোষ্ঠীতে এই অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা সর্বপ্রথম পরিলক্ষিত হয়। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রতিসাম্য সম্পর্কে। থ্যাংক ইউ।